হ্যালো, দিস ইজ জিতু কামাল। আবারও একটা নতুন অডিও ভিডিও, এটাকে কি বলবো, অডিও ভিডিও বলবো না ভিডিও অডিও বলবো জানি না, মানে একটা অডিও কিন্তু ভিডিও। যাই হোক, টপিকে ফিরি। আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বহু লোক, বহু মানুষ, বহু বন্ধু বান্ধবী আমাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে যে সফলতা অর্জন করতে গেলে, অর্থাৎ সাকসেসফুল হতে গেলে কি কি এলিমেন্টস, কি কি আবশ্যক জিনিস দরকার। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, খুব কম বয়স, খুব কম অভিজ্ঞতা, সেখান থেকে উপলব্ধি করেছি এইটাই 1%, হ্যাঁ 1% যদি 1% যদি চেঞ্জ হয় সেটাই সফলতা এনে দেয়। এই 1% কেন বললাম? পৃথিবীতে ধরে নিচ্ছি 100% মানুষের মধ্যে 99% মানুষ একই পথে চলছে, একইভাবে ওই ধরা বাঁধা নিয়মের মধ্যেই তারা চলাফেরা করছে। বাবা মা শিখিয়ে দিচ্ছে, বাবা মা স্কুলে ভর্তি করে দিচ্ছে, তারপরে সেখান থেকে পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে চাকরি, একটা চাকরি জীবন, অথবা ব্যবসা, একটা ব্যবসা জীবন, তারপরে রিটায়ারমেন্ট, তারপরে রিগ্রেট। হ্যাঁ, তারপরে রিগ্রেট যে আমি কেন এটা করলাম না, আমার এটা করা উচিত ছিল, আমার ওই দিকে তো ঝোঁক ছিল, আমি ওই দিকটায় করে উঠতে পারতাম। কিন্তু সেই 99% বাদ দিলে 1% মানুষের থট প্রসেস, চিন্তার যে প্রক্রিয়া, তার যে ডিফারেন্স, সেইটাকেই সফলতা এনে দিচ্ছে সেই সকল মানুষকে। ওই 1% মানুষ যারা নিজের চিন্তাকে গভীরভাবে প্রায়োরিটাইজ করে, গভীরভাবে তার উপর কাজ করে এবং যেটা মন বলে সেই দিকেই এগিয়ে যায়। এটা আমার মনে হয়েছে যে সমাজ, সোসাইটি, আমাদের প্রত্যেক দিনকার জীবন প্রণালী একদিকেই আমাদের বেঁধে দেয়, কিন্তু সেই এক দিকের পথকে যদি ছেড়ে আমরা যদি অন্য দিকের বা অন্য রকম কিছু ভাবি, তাহলে কিন্তু সফলতা আসবেই আসবে। আমি বলছি না যে 99% মানুষ তারা সফল হচ্ছে না, 99% মানুষের মধ্যেও সফলতা অর্জনকারী রয়েছে, কিন্তু ওই যে 1% যাদের প্রথমে মনে হবে এরা কি করছে, এরা ঠিক করছে কি, এত মানুষ তাহলে ভুল করছে। আমি কিন্তু ভুল করছে বলছি না, তারা একদিকে যাচ্ছে, আর ওই 1% মানুষ অন্যদিকে যাচ্ছে যেটা তাদের মন চাইছে। একটা ছোট গল্প বলি, সেটা হচ্ছে একটা রেসের মাঠে দুজন ছেলে দৌড়তে এসছে এবং তারা বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দৌড় দিল, ছুটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেখানে গেলে জয় অর্জন করা যাবে সেখানে পৌঁছলো। একজন জিতলো এবং একজন হারলো। যে হারলো সেও কিন্তু কম কসরত করেনি, কম প্র্যাকটিস করেনি। সে গিয়ে যে জিতেছে তাকে জিজ্ঞেস করলো, বলছে তুমি এবারও জিতে গেলে, আচ্ছা প্রত্যেকবার তুমি জিতো কি করে? যে জিতেছে সে বলল, আসলে আমি যখন মাঠে আসি এবং যখন রেসের জন্য তৈরি হই, তখন মনস্থির করি আমি জিততে এসছি। আর তুমি যখন মাঠে আসো এবং পাশে দাঁড়াও, তখন তুমি ভাবো আমি ছুটতে এসছি। এই জিততে এসছি আর ছুটতে এসছি, এই যে থট প্রসেস, এটাই মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমার নিজের লাইফ দিয়ে এই অনুভূতি আমি অর্জন করেছি। অপরাজিত বলে একটি ছবি আমি করেছিলাম। প্রচুর মানুষ আমাকে বলেছিল যে তুমি একটা সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটছো। যখন আমি ছবিটা শুরু করি আর কি, এই প্রপোজালটা আসে মিডিয়ার মাধ্যমে, সকলে জানতে পারে, প্রচুর মানুষ বলেছিল তুমি একটা সূক্ষ্ম সুতোর মধ্যে দিয়ে হাঁটছো, তুমি পড়ে গেলে উঠতে পারবে না, বা ও প্রান্তে কি আছে তুমি জানো না। আমি তাদের একটা কথাই বলেছিলাম, আমি একটা সূক্ষ্ম সুতোর তো একটা সাহারা পেয়েছি। বহু মানুষ তো পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাব বলে দাঁড়িয়ে থাকে, সুতো তো দূরস্থ, দড়িও তাদের কপালে জোটে না। আমি তো তাও সুতো পেয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, অনিকদাকে ধন্যবাদ জানাই যে আমাকে ভেবেছেন, তাই জন্য সেই কাজটি করতে পেরেছি। এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। সেই 1% ভাবনার
পার্থক্য। আমি কিন্তু মহৎ, আমি অনেক ভালো কাজ করেছি এমনটা আমি ভাবছি না। আমি শুধু আমার চিন্তা শক্তি, যে চিন্তার মাধ্যমে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাই, সেইটুখানি সবার কাছে শেয়ার করছি। আমি আমার কার্যজীবনে, আমার প্রফেশনাল লাইফে যতটুকু সফলতা অর্জন করেছি, সেখান থেকে আত্ম উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধি আমি শেয়ার করছি, সেই উপলব্ধিগুলোই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমার জীবনে ব্যর্থতা প্রচুর। আমার মনে হয় ব্যর্থতা যদি না আসতো তাহলে সফলতার মজা পেতাম না। সফলতা কি জিনিস, সফলতা কি দিয়ে তৈরি, সেইটা বুঝে উঠতে পারতাম না। ব্যর্থ হয়েছি তো, আমি প্রচুর ব্যর্থ হয়েছি। আমি এই বছরই আমার একটা ছবি বেরিয়েছিল যেটা প্রচুর সমালোচিত হয়েছিল, প্রচুর সমালোচনার মুখোমুখি হয়েছিল, সেটা বাজে সমালোচনার মুখোমুখি হয়েছিল, প্রচুর মানুষ তির্যক মন্তব্য করেছিল। আমি কিন্তু মাথা পেতে নিয়েছিলাম যে হ্যাঁ, আমার দ্বারা বাজে কাজ হয়েছে, সেটাকে মাথা পেতে নিলাম। আমি কখনো এক্সকিউজ দেখাইনি, এটা আমার শিক্ষা। আমি অনুধাবন করেছি নিজের জীবন দিয়ে। এক্সকিউজ দেখিয়ে এই কারণে ওটা হয়নি, ওই কারণে এটা হয়নি, এর ওপর দোষ চাপিয়ে, ওর ওপর দোষ চাপিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার তাগিদ আমার নেই। ভুল করেছি, ভুলটা স্বীকার করলাম এবং সেই ভুল যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই ভুলের যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তার প্রয়াস সবসময় থাকবে। এমনটা নয় যে আর ভুল হবে না, হয়তো ওই ধরনের ভুল হবে না, অন্য ভুল হবে। ঠিক ভুল নিয়েই তো একটা গোটা মানুষ। সবটাই ঠিক, সবটাই ঠিক, সবটাই ঠিক, এমনটা মনে হয় রবীন্দ্রনাথের জীবনেও নেই, এমনটা মনে হয় রামকৃষ্ণর জীবনেও নেই, এমনটা মনে হয় সত্যজিৎ রায়ের জীবনে নেই, এমনটা মনে হয় স্করসেসের জীবনেও নেই, এমনটা মনে হয় আমাদের দ্বারা তৈরি দেব দেবীর, আল্লাহ, জিসাস, তাদের জীবনেও নেই। তারাও ভুল করেছে, তারাও ভুল থেকে শিক্ষা নিয়েছে, ভুলের পুনরাবৃত্তি করেননি। আবারও শাহরুখ খান স্যারের একটা কথা আমার মাথায় এলো যে উনি যখন সকালে ওঠেন শুধুমাত্র আই অ্যাম দ্য বেস্ট এই কথাটা বলেই শুরু করেন না, সেটা তো বলেনি, সঙ্গে এটাও ভাবেন যে আজকের দিনটা আমার জন্য প্রথম দিন এবং অভিনয়ের শেষ দিন হতে চলেছে। সেই তাগিদ নিয়ে উনি সেটে যান। কি অর্থ ইনকাম করলেন, কি অর্থ হারালেন, কতটা উনি ব্যাংক ব্যালেন্স করলেন, সেটা নিয়ে ভাবেন না, শুধু কাজের প্রতি মনোনিবেশ করেন। সেখান থেকেই সফলতা আসে। বিরাট কোহলিও তাই। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে উনি যে ডায়েট প্ল্যান মেনটেন করেন তাতে উনি টেস্ট কি হবে সেই নিয়ে ভাবেন না, শুধু ভাবেন আমার শরীরটা কেমন থাকবে, আমি ক্যাঙ্গারুদের মতো ছুটতে পারছি কিনা, ব্যাস এতটুকুই। আজকের এই ডিস্টারবেন্স গল্প এখানেই শেষ করলাম। আপনারা আবার ডিস্টার্বড হলেন, আমি আবার ডিস্টার্ব করলাম। তো যদি কেউ সামান্যতম মোটিভেটেড, ইন্সপায়ার্ড হয়ে থাকেন তো আমার ভালো লাগবে, কারণ এটা আমার জীবনের গল্প। আমি জীবনের গল্পগুলোকে ছোট ছোট আকারে আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আমরা কেউই জানি না কাল হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, তখন মনে হবে যে আমার এই কথাগুলো বলা উচিত ছিল, তাই শুরু করা। ধন্যবাদ, ভালো থাকবেন।